মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন পর্দার আমির কন্যা। কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসার অভাবেই মারা গেছেন পর্দার আমির কন্যা। কিন্তু কেন চিকিৎসা হয়নি তার জেনে নিন এখনই। মাত্র ১৯ বছর বয়সে ডার্মাটোমায়োসাইটিসে আক্রান্ত হয়ে শনিবার প্রাণ হারিয়েছেন পর্দার আমির কন্যা সুহানী। গত ১১ দিন ধরেই দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন। সুহানীর বাবা জানিয়েছেন, মাস দুয়েক আগেই হঠাৎ করে সুহানীর একটা হাত ফুলতে শুরু করে। হাত ফুলে যাওয়া যে জটিল রোগের উপসর্গ হতে পারে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না তাদের। তাই প্রথম দিকে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনও বোধ করেননি তারা। তবে কয়েকদিন পর যখন গোটা শরীর ফুলতে শুরু করে তখন সুহানীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু রোগের কুলকিনারা করা যায়নি। এরপর সুহানীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে দিল্লি এইমসে ভর্তি করানো হয়। সেখানেই জানা যায় প্রথম ডার্মাটোমায়োসাইটিসের মতো জটিল এবং বিরল একটি রোগে আক্রান্ত হয়েছেন সুহানী। চিকিৎসকরা জানিয়েছেন, ডার্মাটোমায়োসাইটিস অত্যন্ত বিরল একটা প্রদাহজনিত অটোইমিউন রোগ। এই রোগে আক্রান্ত হলে শরীরের পেশিগুলো দুর্বল হয়ে পড়ে। ৪০ থেকে ৬০ বছর বয়সী যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। তবে অল্প বয়সীদের মধ্যে এই ডার্মাটোমায়োসাইটিসে আক্রান্তের সংখ্যা খুবই কম। ৫ থেকে ১৫ বছর বয়সীরাও এই রোগে আক্রান্ত হতে পারে, তবে অনেকের ক্ষেত্রেই তা ধরা পড়ে বয়ঃসন্ধিতে। এই ঘটনায় ঘটেছিল দঙ্গল অভিনেত্রীর সাথে। দঙ্গলে আমিরের কন্যা হিসেবে অভিনয় করেছিলেন সুহানী। সেই থেকেই তাঁর পরিচয় ঘটে আমির কন্যা রূপে। দঙ্গল অভিনেত্রী সুহানীর ভাটনগরের গোটা শরীর ফুলতে শুরু করেছিল মাস দুয়েক আগে। ডার্মাটোমায়োসাইটিস রোগে আক্রান্ত হলে শরীরের পেশিতে ব্যথা হয়, দেহের বিভিন্ন অস্থিসন্ধি লাল হয়ে ফুলেও যেতে পারে। ব্যথার তীব্রতা বাড়লে বিছানা থেকে মাটিতে পা ফেলার মতো ক্ষমতা থাকে না। কারোর গায়ে র্যাশ বেরোতে পারে। ঘাড়, হাতের উপরের পেশি, কোমর, উরুর পেশি দুর্বল হয়ে পড়ে। খাবার গিলতে সমস্যা হয়। পরিস্থিতি গুরুতর হলে তবে শ্বাসকষ্ট হতে পারে। সঠিক চিকিৎসার অভাবে পরবর্তীকালে এই অটো ইমিউন রোগ কিন্তু ফুসফুসও সংক্রমিত হতে পারে। চিকিৎসকদের মতে ডার্মাটোমায়োসাইটিস ঠিক কী কারণে হয় তা নির্দিষ্ট করে বলা যায় না, তবে এই রোগে আক্রান্ত হলে শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আবার রক্তে খারাপ কোলেস্টেরল কমানোর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও কিন্তু বিরল এই রোগে আক্রান্ত হওয়ার কথা শোনা যায়। ১ লক্ষ মানুষের খুব বেশি হলে ২ থেকে ৩ জন এই রোগে আক্রান্ত হন। তবে কাদের শরীরে কখন কিভাবে এই রোগ হানা দেবে তা আগে থেকে বলা অসম্ভব। ডার্মাটোমায়োসাইটিসে আক্রান্ত হলে কারোর আবার চোখের চারপাশে, গালে, বুকে, পিঠে লালচে বেগুনি রঙের র্যাশ বেরোতে দেখা যায়। পরিস্থিতি জটিল হলে এই সংক্রমণ হার্ট এবং ফুসফুসের পেশি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সঠিক সময়ে ডার্মাটোমায়োসাইটিসের চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সেই উদাহরণই তো রয়েছেই। কেমন লাগছে আমাদের এই ভিডিও জানান কমেন্ট বক্সে। আরও কেমন ধরনের ভিডিও চাইছেন সেটাও অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।